মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, কারণ কালকে ঝড় বৃষ্টি হয়েছিল। তো তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করেইছি যে কী হয়েছিল। অনেকটা বিপদের মুখে পড়েছিলাম, মানে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসতে হয়েছিল পরীক্ষা দিতে। তো এবার আজকে আবার সেই সেম পরীক্ষা, মানে সেম পরীক্ষা বলতে গেলে তার পরের দিন যে পরীক্ষাগুলো ছিল আজকেই সেই পরীক্ষাগুলো। কালকে মানে পরীক্ষা যেটা ছিল সেটা বাতিল হয়ে গেছে, আবার অন্য দিন হবে, নেক্সট দিনে মানে একটা টাইম বলে দেবে, ডেট বলে দেবে, তো সেই টাইমে হবে। তো আজকে এই যে সকালবেলায় একদম রেডি সেডি হয়ে গেছি। আজকে কিন্তু বৃষ্টি পড়ছে না, ঠিক আছে। তো আপাতত মেঘলা মেঘলা আবহাওয়া। তো চলো এবার যাই, আর কালকের মতো বিপদ যদি আর না হয় আল্লাহর কাছে দোয়া করি, তোমরাও সবাই দোয়া করো। তো চলো যাই, পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো অনেক কিছু করবো আর কি, আজকে অনেক কাজ আছে। ব্যারাকপুরে গিয়ে মানে একটা দোকানে যাওয়ার আছে, একটা জিনিস নেওয়ার আছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে। তো দেখো বন্ধুরা, এই যে দেখো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাই ওদিকে রাস্তায় দাঁড়িয়ে আছে, টোটোওয়ালা দেখছে আর কি, টোটো যাবে, দাঁড় করিয়ে রাখবে, তারপর আমাকে ডাকবে। তো আমি তারপর বসেছিলাম ঘরে। তো তারপর আমাকে ফোন করে বললো যে একটা টোটো পেয়েছি, চলে আয়। তো ওই জন্য দেখো বেরিয়েও পড়লাম। আর আকাশের অবস্থা না এখন খুব সুন্দর আছে আপাতত। একদিকটা নীল আকাশ হয়ে আছে, মানে মেঘ নেই, আর একদিকটা না মেঘ পুরো একদম ঢাকা। তো আবহাওয়া খুবই মানে বাজে একটা ব্যাপার। তো কালকে তো একদম ঝড় বৃষ্টি খুবই হয়েছে। তো দেখো আজকে কিন্তু বোঝাই যাচ্ছে না যে কালকে এত মানে ঝড় বৃষ্টি হয়েছে। মানে উঠান পুরো শুকনো, আবার এমনি আকাশের অবস্থা অন্যরকম। তো যাই হোক আবহাওয়াটা মানে খুবই বাজে, মানে একটা গরম একটা ব্যাপার। তো বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না। তো রেডি সেডি হয়ে যে বেরিয়ে পড়লাম। আর সকালবেলায় ভাত রান্না হয়েছিল, তো ভাত খেয়ে নিয়েছি। আর সকালবেলায় কী বলো তো, ভাত খেতে না একদমই ভালো লাগে না। তো সারাদিন কোথায় কি খাবো না খাবো ঠিক ঠিকানা থাকবে না, তো ওই জন্য আর কি খেয়ে নিলাম আমি ভাত। তো অল্প কটা ভাত খেয়েছি, আর কিছুই আজকে নিইনি জানো তো টিফিন বলতে। কারণ অন্য সময় যদি কলেজে যাই কিংবা অন্য কোথাও যায় না, আমি মুড়ি হোক কিংবা ম্যাগি হোক যাই হোক কিছু একটা টিফিন নিয়ে নিই, কিন্তু আজকে টিফিন একদমই নিইনি। যাই হোক এই টোটোতে উঠেও পড়েছি, টোটোতে তো যাচ্ছি। আর মানে কী বলো তো, আজকে না একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে হবে কি আমি জানি না আদৌ, কিন্তু যেখানে যাবো আর কি কলেজের ওখানে, তো মানে ব্যারাকপুরে তো অনেক শপিং মল, অনেক ভালো ভালো দোকান আছে। তো আজকে একটা ইচ্ছা আছে একটা দোকানে গিয়ে একটা জিনিস নেওয়ার। তো কতটা কি সম্ভব হয় সেটাই দেখা যাক আর কি। যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করব, আর যদি না সম্ভব হয় সেটা তো আলাদা ব্যাপার। তো যাই হোক এই যে দেখো আস্তে আস্তে চলেও এসেছি। এবার দেখো ব্রিজের কাছে, মানে আমাদের পলাশিপাড়া বাজারে ঢোকার আগে ব্রিজটা কি সুন্দর লাগছে তাই না বলো। নদীটা একদম পুরো নীল, আবার আকাশটাও পুরো নীল নীল একটা ব্যাপার লাগছে। তো যাই হোক টোটো করে তো আসছি, তো আস্তে আস্তে আবার টোটোওয়ালাকে বললাম ওখানে বাস দাঁড়িয়ে গেছে কি দেখবা। তো বলছে হ্যাঁ বাস দাঁড়িয়ে আছে। আর এই বাসটা যদি না পেতাম না, তাহলে আবার পরের বাস যদি পেতাম, তাহলে আবার আমাকে 10টার যে ট্রেনটা আছে সেই ট্রেনটা ধরতে হতো। এই বাসটা পেলে আর কি, যে 9টায় একটা ট্রেন আছে সেই ট্রেনটা ধরিয়ে দেয় আর কি, মানে এটা একটা সুবিধা। কিন্তু মানে বাসটা মানে আমি উঠলাম তাড়াতাড়ি করে, মানে ছেড়ে দেবে বলে, কিন্তু মানে এত লেট করলো না ছাড়তে, কি বলবো, প্রায় 10 মিনিট ধরে আমি বাসের উপরেই বসেছিলাম। প্রায় 8টা 20-তে ছেড়েছে, আর আমার 9টায় ট্রেন। তো আমি মাথায় মানে বুঝতে পারছি না ট্রেন পাবো কি পাবো না, মিস হয়ে যাবে কি, মানে এরকম একটা ব্যাপার লাগছিল। তো তোমাদের দাদাভাইকে বারবার ফোন করছিলাম যে পাওয়া যাবে তো, পাওয়া যাবে তো, বলছে হ্যাঁ হ্যাঁ ওরাই ধরিয়ে দেবে দেখবা ট্রেনটা। তো যাই হোক অবশেষে চলে এসেছি, মানে ট্রেন আসতে আপাতত এখনও অনেক দেরি, মানে 10টা মিনিট দেরি। আমি অনেকক্ষণ বসেও ছিলাম, তো বসে থাকতে থাকতে আবার অ্যানাউন্সমেন্ট হয়েও গেল যে ট্রেন আসছে। তো আবার উঠেও মানে দাঁড়িয়ে পড়লাম। আর ওদিকে কি বলো তো, মানে কি একটা মানে বৃষ্টি যে হয়েছে সেটা কিছু বোঝাই যাচ্ছে না। মানে এত রোদ উঠেছে, আর এত মানে একটা ভ্যাপসা গরম, তোমাদের কি বলবো। মানে এই যে আবহাওয়াটা মানে একদম বাজে আবহাওয়া, একদম সহ্য করার মতনই না। মানে গরমে একটা ঝলসে যাওয়ার মতো ব্যাপার লাগছে, খুব বাজে ওয়েদার। তো যাই হোক এদিকে দেখো অবশেষে ট্রেন চলেও এসছে। তো ট্রেনে উঠেছি, মানে আজকে না একদমই ভিড় ছিল না, মানে ট্রেনে উঠেই ফার্স্টে আমি সিট পেয়ে গেছি। তো এটা খুব হ্যাপি লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তো তারপরে আস্তে আস্তে ভিড় হয়েছে, আবার ভিড় কমে উঠছে, এরকম একটা ব্যাপার ছিল। তো ট্রেনে আর ভিডিও বানাইনি, কারণ সেরকম কোনো কিছু ব্যাপার ছিলই না। তো ট্রেনে কিছু কিনেও খাইনি, তো সেই জন্য আর শেয়ার করার মতো কিছু পাইও নি। তো এবার গুটি গুটি পায়ে চলে এসেছি মানে কলেজের সামনে আর কি। তো কি বলো তো, আর রাস্তাঘাটে যেখানে মানে টোটো ধরবো আর কি, তো ট্রেন যেখানে থামে আর কি, মানে স্টেশনের পাশে যেখানে টোটো ধরবো সেখানে পুরো জল জমেছিল। তো ওখান থেকে তারপর কলেজে চলে এসেছিলাম। তো কলেজে এসে না পরীক্ষাও দিয়ে দিয়েছি, ঠিকঠাক পরীক্ষা হয়েও গেছে।
কলেজে মানে আর যে কাজ করব ভেবেছিলাম অন্য কাজ, সেটা তো হলোই না। আবার যে বাজারেও একটা কাজ সারবো, তো সেটাও আর হলো না। মানে তোমাদের অন্য টাইমে মানে পরে আমি শেয়ার করে দেবো যে কেন হলো না। তো তারপর কি বলো তো, আমার এক্সপ্রেস একটা ট্রেন ছিল, তো তোমার দাদাভাই বললো তুমি যদি এখন বাড়ি যাও আর কি, তাহলে একটা এক্সপ্রেস ট্রেন আছে, তো ওখানে তুমি ধরে নেবা। আর এই ট্রেনটা ধরতে গিয়ে আমাকে এতটা যে খাটতে হবে আমি এটা আশাই করিনি। কী করতে হয়েছে আমি তোমাদের সঙ্গে বলি, ঠিক আছে, শেয়ার করি। যে প্রথমে আমাকে যেতে হলো আর কি ব্যারাকপুর স্টেশন থেকে আমাকে আবার নৈহাটি স্টেশন আসতে হয়েছে। নৈহাটি স্টেশন থেকে তারপরে আমি আবার ট্রেন পেয়েছি। আচ্ছা, তোমরা কি কিছু বুঝতে পারলে? আচ্ছা চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো তোমাদের দাদা ভাইকে তারপরে আমি এই যে দেখো ট্রেনে উঠে ফোন করেছি, মানে ট্রেন পুরো ফাঁকা ছিল, মানে একদম পুরো ফাঁকাই বলতে পারো। মানে প্রত্যেকটা সিট খালি ছিল, মানে শুয়ে আসাও একটা মানে ব্যাপার ছিল, মানে শুয়ে আসতেও পারতাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোন করেছে, তোমাদের দাদাভাই না এখন বাজারে গিয়েছে, তো ওখান থেকে ও এগ রোল খাচ্ছে। তো আমার হাসার কারণ একটাই হচ্ছে যে আমি না ওকে বলছিলাম যে আমার না 50 বছর এখন বয়স হয়ে গেছে, মানে 50 বছর মানে যাদের হয়ে যায় বয়স একটু বেড়ে যায় তারা দেখবে একটু মানে বাচ্চাদের মতো খাবার দাবার এসব খায় না, এগ রোল বলো, চাউমিন বলো, চকলেট বলো, এসব খাওয়া ছেড়ে দেয়। তা আমি তো দাদাভাইকে ওটাই বলছিলাম, তো দেখো আমারও 50 বছর বয়স হয়ে গেছে, আমি আর ওইসব জিনিস খাই না, তুমিই খাও। তো তোমাদের দাদাভাই ওদিকে এগ রোলটা খাচ্ছে আর আমাকে লোভ দেখাচ্ছে, কারণ আমি এখন আর ওগুলো খাই না, তো অনেকদিন খাইনি, তো ওই জন্যই। তো যাই হোক, এদিকে আমাদের হাসি ঠাট্টা মজা হচ্ছিল। আর তোমার দাদাভাইয়ের না খুব শীঘ্রই বাড়ি আসছে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মানে অনেকটা হ্যাপি, তোমার দাদাভাইও অনেকটা খুশি, আমিও অনেকটা খুশি। তো কবে কি ছুটি পেলেও কনফার্ম হয়নি এখনও, মানে ঠিক আছে, যেদিন কনফার্ম হবে তোমাদের অবশ্যই জানাবো, কিন্তু খুব তাড়াতাড়ি আসছে বাড়ি, বুঝতে পারলে? আর তোমার দাদাভাই এবার বাড়ি আসলে না মানে তোমরা না অনেক 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 সুন্দর সুন্দর মানে নিউ নিউ ভিডিও দেখতে পাবে। আর এদিকে দেখো আরেকটা কথা, মানে ট্রেনে যেখানে বসেছিলাম আমি, ঠিক আছে, ওখানে একটা লোককে দেখালাম তোমাদের। তো ওই লোকটা না মানে সিনেমায় কাজ করে আর কি, সিনেমা অনেক রোলে কাজ করেছে। তো উনি অনেকক্ষণ ধরে না একটু বকবক করছিলেন, তো আমি ওনার কথাগুলো সব শুনছিলাম। তো তারপর উনি অনেক কিছু দেখালেনও, তো ওনার কথাগুলো সব কিছু দেখলাম। মানে ইউটিউব চ্যানেলও আছে একটা, তারপর আবার মানে সিনেমা যেগুলো হয় না, দেব বলো, তারপরে জিৎ, তারপরে আরও অন্যান্য আর্টিস্টদের সঙ্গে ওনার ফটো তোলা আছে অনেক, তো উনি ওগুলো দেখাচ্ছিলেন। তো ওনার মানে বেশ মজার মানুষটা, তো ওনার কথা শুনতে শুনতে কখন যে টাইমটা চলে গেল ট্রেনে আস্তে আস্তে সেটা কিছুই বুঝতে পারলাম না। তো তারপরে এই যে যাই হোক, হ্যাঁ ট্রেন থেকে ফাইনালি নেমে পড়েছি। আর মানে ইয়েটা দেখো, বাইরের ওয়েদারটা পুরো মানে একদম সুন্দর আবহাওয়া, কিন্তু হাওয়া হচ্ছে, কিন্তু গরম যায়নি জানো, মানুষের ভিড়ে থাকলে না সব থেকে বেশি গরম লাগে। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি, তার কারণ হচ্ছে বাসে আগে থেকে না গেলে না বাসে সিট পাওয়া যায় না, মানে দাঁড়িয়ে থেকেই যেতে হয়। তো ওই জন্য আর কি, মানে ট্রেনে যত সব লোক আসে সব তো ওই বাসে উঠেই তো বাড়ি যায়, তো আমিও সেই জন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যে আসলাম। তো আবার বাস পেয়ে গেছি, সিটও পেয়েছিলাম, তো বাসে করে এসে আমাদের বাজারে চলে এসেছি, মানে পলাশিপাড়া বাজারে। তো পলাশিপাড়া বাজারে এসে ভাইকে আবার ফোন করলাম, তো বললাম কি খাবি বল। তো বললো যেটা ইচ্ছে সেটা নিয়ে আসবা, আর নাহলে মোমো নিয়ে আসবা। তো আমি বলছি ঠিক আছে, তো যদি ওই মোমোওয়ালাটা থাকে তাহলে নিয়ে আসবো। আর আমি বাসে যেতে যেতে এনাকে দেখলাম যে ইনি আছেন আজকে, তো ওই জন্য আর কি এনার কাছে না মোমোটা খুবই সুন্দর হয় খেতে, মানে ভালো লাগে। তো ওই জন্য আর কি এখান থেকে চলে আসলাম, মানে মোমো নেবো বলে 1 প্লেট। তো উনি মানে প্যাক করে দিচ্ছেন, কারণ বাড়িতে নিয়ে যাব। আর এত গরমে না একদমই ভালো লাগছিল না আমার অন্য কোথাও আর যেতে, মানে বাজারে যেতে মনে হচ্ছিল যে কখন বাড়ি যায় কখন বাড়ি যায়, এরকম একটা লাগছিল। আর মানে কি বলতো, যে আজকে পরীক্ষাটা দিলাম ঠিক আছে, কিন্তু কালকে পরীক্ষাটা হয়ে গেলে না খুবই ভালো হতো। কিন্তু আবার একটা পরীক্ষা আছে অনেকদিন পরে, আমার মানে পোস্টপোন করে দিল, মানে অনেকটা ডেট মানে ইয়ে করে দিল, পিছিয়ে দিল। তো যাই হোক, ওই পরীক্ষাটা দিলে বাঁচি আর কি, মানে পরীক্ষা করলে না আমার মাথা একদম একটা ব্রেন একটা মানে হ্যাক হয়ে যায়, এরকম একটা ব্যাপার মনে হয়। তো যাই হোক ফাইনালি বাড়ি চলে এসেছি অবশেষে। তো বাড়িতে এসে স্নান টান করেও নিয়েছি, তারপর এবার খাবো। আর এদিকে দেখো মোমো নিয়ে এসেছি ভাইয়ের জন্য, তো ভাই এবার খাবে। আর ওদিকে আমি ফুচকা নিয়ে এসেছিলাম তো ট্রেনে থেকে, তো ট্রেনে ওগুলো 10 টাকা করে ফুচকা বিক্রি করছিল, আর পাপড়ি চাট শুদ্ধ। তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া তো করে নিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে আর এনার্জি ছিল না ভিডিও করার মতো, তারপর শুয়েও পড়েছিলাম। তো শুয়ে পড়ে তারপরে একদম দেখো সকালবেলা থেকে ভিডিও
ভিডিওটা আবার স্টার্ট করেছি। মানে ভিডিও কি বলো তো, আজকে সকালবেলা অনেকটা লেট করে উঠেছি, মানে সকাল 9টা এখন বাজে আপাতত। তো আমি সকাল 9টায় ঘুম থেকে উঠে তারপরে এই যে দেখো ব্রাশ টাশ করে খাওয়া দাওয়া করে তো তারপরে আমার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আবার কেচেও দিলাম। তো দেখো বিছানার চাদর তারপরে বালিশের ওয়ার যেগুলো আছে সবগুলোই কেচে দিলাম। আর এইদিকে দেখো মানে ফার্জে না আমাকে ছাদে উঠে দিকে ও চলে এসছে, আর ও না ভিডিও করা দেখলে ওরকম করে, মানে ক্যামেরার সামনে এসে ওরকম একটা মানে কার্টুন টাইপের একটা ব্যাপার করে। তো যাই হোক ওকে খুব ভালো লাগে, জানো তো। তোমাদের কার কার অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মানে ভিডিও এখন আপাতত ওর সঙ্গে করা হচ্ছে না, কারণ টাইম পাওয়া যাচ্ছে না, তো ওই জন্যই। তো জামা কাপড় যেগুলো ছিল সেগুলো মেলে নিলাম। আর এইদিকে দেখো ছাদটা না ঝড়ে মানে এত পাতা পড়েছে, খুবই নোংরা হয়েছিল, তো ওই জন্য আর কি ঝাড়টা দিয়েও নিলাম। আর পাতাগুলো না ওর যেদিকেই ঝাড় দিচ্ছি সেদিকেই উড়ে উড়ে চলে যাচ্ছে অন্যদিকে, হাওয়া হচ্ছে প্রচণ্ড। তো যাই হোক ছাদটা ঝাড় দিয়ে নিই, তারপরে আরও গামলায় অনেক কিছু আছে সেগুলোও মেলবো, কারণ তারে আর জায়গা হলো না। তো এবার ছাদটা ঝাড় দিয়ে ছাদের উপরে মেলবো। তো চলো এবার মেলে নিই আমি সব কিছু। তো যাই হোক ভিডিওটা কি বলো তো আজকে অনেকটাই বড় হয়েছে, কারণ অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আই হোপ ভালো লাগবে, আর ভালো লাগে সবাই একটা করে লাইক শেয়ার কমেন্ট করবে। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মানে দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে মানে তুলে ধরার জন্য আমার লাইফস্টাইলটা। তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে, কারণ তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কেমন কি পছন্দ করছো আমার ভিডিও। তো যাই হোক এই যে দেখো ঘেমে টেমে একাকার হয়ে গেছি। আজকের মতো এতটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।